তার বাড়ি ত্যাগ করতে হয়েছে, ধন সম্পদ থেকে তাকে বিচ্ছিন্ন করা হয়েছে, আত্মীয় স্বজন সবাই তাকে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। সে বলে আলহামদুলিল্লাহ, আজকে আমি মুসলমান হওয়ার পরে আমার বুকে জমানো 2 বছরের কষ্ট আজকে শান্ত হয়েছে, আলহামদুলিল্লাহ। সে বলে আমাকে যদি তোমরা সম্পদ থেকে ছিন্ন করো, আমার মনে আর কোনো কষ্ট নাই। যদি তোমরা আমাকে আমার সঙ্গে সম্পর্ক নষ্ট করো, তাতেও আমার কোনো সম্পর্ক নাই, সমস্যা নাই। আমি আমার আল্লাহকে পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। মুসলমান বাইরেরা আমার বিষয়টা কি খুব সহজ ছিল না, কঠিন ছিল? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে কেন পরীক্ষায় ফেলালেন, আপনাকে কেন পালাইলেন না? একবার চিন্তা করেন, সে কেন হিন্দুর ঘরে জন্ম নিল, তুমি আর আমি কেন মুসলমানের ঘরে জন্ম নিলাম? কেন নিলাম? কে দিল? কেন দিল? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে ডাক দিয়ে বলেন, ও মুসলমানের সন্তানেরা শোনো, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তোমার সৃষ্টির আগ থেকে তোমাকে আমি যাচাই করেছি, বাছাই করেছি। রূহের জগতে ফেরেশতাদেরকে বলেছি, ও আমার ফেরেশতারা, এই রূহগুলোকে বাছাই করে এক সাইড করো। ফেরেশতা বলে, আল্লাহ কেন কেন কেন? আমি বলেছি এই রূহগুলো জন্মগতভাবে তারা মুসলমান হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বাছাই করার পরে আমি আবার বাছাই করেছি। আমি বলেছি ও রূহ মুসলমানদের মধ্য থেকে বাকি এই রূহগুলোকে তোমরা যাচাই বাছাই করো, আলাদা করো। ফেরেশতারা বলল, কেন আল্লাহ কেন? আমি বলেছি আমার এই রূহগুলো আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মুসলমান, তারপরেও আমি ক্ষান্ত হই নাই। শেষ নবীর উম্মতের মধ্যে কত মানুষের মন রয়েছে যারা ঈমানদার নয়, মুসলমান ঠিকই, কিন্তু নামাজ পড়ে না, সারা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা শোনো, আমার শেষ নবীর উম্মতের মধ্যে মুসলমান যে লোকগুলো রয়েছে এদের মধ্য থেকে আবার বাছাই করো। ফেরেশতারা বলে, আল্লাহ কি বাছাই করব, কেন বাছাই করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রূহগুলো 5 ওয়াক্ত নামাজি হবে। সুবহানাল্লাহ। আপনি মনে করলে হবে না যে নিজের গায়ের জোরে আমরা মসজিদে এসেছি, ঠিক কিনা জোরে বলেন? গায়ের জোরে কখনো আমল করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে দয়া করেন, মায়া করেন, যার প্রতি রহমতের দৃষ্টি দান করেন, যাকে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ওই সমস্ত ব্যক্তিরাই আল্লাহর কদমে সিজদা দিতে পারেন। সুবহানাল্লাহ। যেই কথা বলছিলাম, মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগে বলেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, তোমরা যারা আমার নিয়ামত পেয়েছো, নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। এখন আল্লাহ পাক আপনাকে আমাকে ঈমানদার বানাইলেন, মুমিন মুসলমান বানাইলেন, আল্লাহর ঘরে আসার তৌফিক দিলেন, নামাজ পড়ার তৌফিক দিলেন, এগুলো কি আল্লাহর নিয়ামত নয়? যদি নিয়ামত হয়ে থাকে তাহলে দিল থেকে শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে বুঝতে হবে, আল্লাহ পাক যদি আপনাকে আমাকে জাহান্নামে দেওয়ার ইচ্ছা রাখতো, তাহলে আপনাকে আমাকে মুসলমান বানাইতেন না, ঠিক কিনা জেনে বলেন? আল্লাহ পাক যদি আপনাকে হিসাব নিকাশের মাধ্যমে জান্নাতে দেওয়ার ইচ্ছা থাকতো, তাহলে আপনাকে আমাকে মুসলমান বানাইতেন না, আপনাকে আমাকে ইহুদি খ্রিস্টানের ঘরে জন্ম দিতেন, ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানের ঘরে জন্ম দেওয়ার পরে আল্লাহ বলতেন, সেখান থেকে বের হয়ে এসে কালেমা গ্রহণ করে তারপরে হিসাব নিকাশ দিয়া তারপরে জান্নাতে যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। তার কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বিনা হিসাবে জান্নাতে দেওয়ার জন্য
রেডি আছে। সুবহানাল্লাহ বলে বিনা হিসাবে জান্নাতে যাবেন না হিসাব দিয়া যাবেন? জোরে বলেন, কি দিয়া যাবেন? কি দিয়া যাবেন? বিনা হিসাবে না হিসাব দিয়া? হিসাব দেওয়ার কথা বলে উপায় থাকবে না। একটা কাহিনী বললে আপনারা বুঝতে পারবেন। এক ব্যক্তির বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত তার জীবনে কোনোদিন নামাজ কাজা হয় নাই, জীবনে কোনোদিন রোজা কাজা হয় নাই, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, জীবনে কোনোদিন গীবত করে নাই, জীবনে কোনোদিন হারাম কাজ করে নাই, জীবনে কোনোদিন আল্লাহর নাফরমানি করে নাই। এমনকি সে জীবনে যত আমল করেছে তার জীবনের সকল আমল আল্লাহ কবুল করেছে মনে করেন। ওই ব্যক্তিকে হাসরের ময়দানে আল্লাহ বলবেন, ও আমার বান্দা, তোমার জীবনের সকল আমল আমি কবুল করলাম, এখন তুমি চাইলে আমার দয়ায় জান্নাতে যেতে পারো, আবার তোমার আমলের বিনিময়ে যেতে পারো। এবার তোমার ইচ্ছা, তুমি বলো তুমি কি আমার দয়ায় যাবে নাকি তোমার আমলের বিনিময়ে যাবে? সেই ব্যক্তি অহংকার হয়ে যাবে, কি হবে? অহংকারী হয়ে যাবে। সে বলবে, যদি আমার আমলের বিনিময়ে জান্নাতে যাওয়ার সুযোগ থাকে তাহলে আপনার দয়ার কি দরকার? নাউজুবিল্লাহ বলে। অহংকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্ট পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, জাহান্নামের যে বিরাট বড় বাউন্ডারি রয়েছে, ওই বাউন্ডারির বাহির থেকে বাহিরের রাস্তা দিয়ে তার একটু ঘুরায় নিয়ে আসো। ওই ব্যক্তিকে যখন ফেরেশতারা জাহান্নামের বাউন্ডারির বাহির দিক দিয়ে রাস্তা দিয়ে ঘুরাবে, জাহান্নাম কি জিনিস তো মুসলমান জানে না। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, জাহান্নামের আগুন যদি দুনিয়ার জমিনে একটু ফেলে দেওয়া হতো, এই জাহান্নামের আগুনে সমগ্র জগৎ পুড়ে তামা হয়ে যাইত। জাহান্নামের আগুন এতটাই ভয়ঙ্কর। ওই জাহান্নামের বাউন্ডারির বাহির দিক দিয়ে যখন তাকে ঘোরানো হবে, জাহান্নামের আগুনের উত্তাপে তার কলিজা শুকিয়ে যাবে। সেই ব্যক্তি পানি খাওয়ার জন্য পাগল হয়ে যাবে। সেই ব্যক্তি বারবার এক ঢোক পানি খাওয়ার আশা করবে। হঠাৎ করে দেখবে অদৃশ্য থেকে একটা হাত এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছে। সে বলবে, আমাকে পানি দাও, আমার তৃষ্ণা লেগেছে, কলিজা শুকিয়ে গেছে। সেখানে অদৃশ্য থেকে আওয়াজ আসবে, ও আল্লাহর বান্দা, এখানে বিনামূল্যে পানি পাওয়া যায় না, এখানে কাউকে বিনামূল্যে কিছু দেওয়া হয় না। তখন সে বলবে, আমার কাছে টাকা নাই, পয়সা আমি কি দেব? তখন অদৃশ্য থেকে আওয়াজ আসবে, তোমার জীবনের সমস্ত আমল যদি আমাকে দিয়ে দাও তাহলে এই আমলের বিনিময়ে আমি তোমাকে পানি দিতে পারি। তখন সেই ব্যক্তি তৃষ্ণায় পাগল পাগল হয়ে জীবনের সমস্ত আমল দিয়ে দিবে। সমস্ত আমলের বিনিময়ে গ্লাস পানি খাবে, শূন্য হাতে আল্লাহর কাছে ফিরে যাবে। আল্লাহ বলবে, বান্দা তুমি জান্নাতে চলে যাও। সে বলবে, আল্লাহ আমার তো কিছু নাই। আল্লাহ বলবে, কেন নাই? পরে আল্লাহ, জাহান্নামের বাউন্ডারির বাইরে দিয়ে ঘুরতে গেছিলাম, ঘুরতে ঘুরতে এমন তৃষ্ণা লাগছে, তখন পানি চাইলে তারা বলে আমল ছাড়া পানি দেওয়া হয় না। গোটা জীবনের সমস্ত আমলের বিনিময়ে আমি এক গ্লাস পানি কিনে খেয়েছিলাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তারে বলে, বান্দা, এক গ্লাস পানির বিনিময়ে জীবনের সব আমল দিয়ে বলেছ, তাহলে আমি তোমার কাছে দুনিয়ায় যত নিয়ামত দান করেছি কোন নিয়ামতের হিসাব চাই না। শুধু তুমি দুনিয়াতে যত ধূপ পানি গেছিলে ওই পানির বিনিময় দিয়ে আজকে জান্নাতে চলে যাও। সম্ভব হবে? যদি বলেন সম্ভব হবে? হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বলবে তুই করলি কেন, সেই ব্যক্তির আর জান্নাতে যাওয়ার সুযোগ হবে না। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, আল্লাহর কাছে যখন তোমরা জান্নাত চাইবে তখন বলবা, আল্লাহ গো তুমি আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দিও।
আর তুমি আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিও, সুবহানাল্লাহ। কারণ কি বলে, আল্লাহ যদি কারো কাছে হিসাব দিতে চায়, বুঝতে হবে সেই ব্যক্তির কপালে শনি আছে, ঠিক কিনা যেটা বলেন। আর আল্লাহ তাকে হিসাব দিবে যে ব্যক্তিকে জাহান্নামে দিতে চান। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নামের জন্য বানায় নাই, আমাকে জাহান্নামের জন্য বানায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জাহান্নামের জন্য বানাইতেন, তাহলে আপনাকে আমাকে মুসলমানের ঘরে, ঈমানদারের ঘরে মুসলমান হিসেবে জন্ম দিতেন না। এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে, আল্লাহ যেহেতু আমাদেরকে মানুষ বানাইলেন, ঈমানদার বানাইলেন, শেষ নবীর উম্মত বানাইলেন, নামাজি বানাইলেন, এত কিছু করলেন, জান্নাতে দেওয়ার জন্য তিনি এখনো রাজি। আমাদের উচিত হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করা, ঠিক কিনা যেটা বলে? হুজুর, নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করব? নিয়ামতের শুকরিয়া আদায় করতে হলে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে জামাতের সহিত। কিসের সহিত? জুড়ে বলেন, জুড়ে বলেন, কিসের সহিত? জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা হয়, আপনার হাতের শুকরিয়া আদায় হয়ে যাবে, পায়ের শুকরিয়া আদায় হয়ে যাবে, কপালের শুকরিয়া আদায় হয়ে যাবে, হায়াতে জিন্দেগির শুকরিয়া আদায় হয়ে যাবে, জবানের শুকরিয়া আদায় হয়ে যাবে, ঠিক কিনা জুড়ে বলেন? কারণ আল্লাহ হাত দিছে, হাত দিয়ে তাকবীর বান্দার জন্য, হাত দিছে, হাত দিয়ে কোরআনের পৃষ্ঠা উল্টায় উল্টায় পড়ার জন্য, জবান দিছে, জবান দিয়ে ভালো কথা বলার জন্য, জবান দিছে, জবান দিয়ে কোরআন তেলাওয়াত করার জন্য, জবান দিয়েছে মুসলমান আল্লাহর নামের জিকির করার জন্য, পা দিয়েছে, পা দিয়ে হেঁটে হেঁটে আল্লাহর ঘর মসজিদে যাওয়ার জন্য, এই পা দিয়ে হেঁটে হেঁটে পৃথিবীর ভালো কাজগুলো করার জন্য। কিন্তু মুসলমান ভাইরা আমার, যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নিয়ামতগুলোকে পাওয়ার পরে শুকরিয়া আদায় না করি, অর্থাৎ নামাজ না পড়ি, তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন কাফারতুম, যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, মনে রাখো আমার শাস্তি বড়ই কঠিন, বড়ই কঠিন। আল্লাহর শাস্তি ভোগ করার ক্ষমতা আছে? যে বলেন, কার কার আছে? হাত তুলে। আল্লাহর শাস্তি ভোগ করার ক্ষমতা কার কার আছে? কারো আছে? নাই।